আমার এই বন্ধুটার সাথে আমি ঘুরে ফিরি, ওদের তামাক পাতা খাই। আমার বালিশের তলে 200 টাকার গাঁজার অনেক টাকা ছিল। এর সাথে আইতেছি আর আমাকে যাই মানে যাই ধরে ফেলছে। ফারাত আমি আমার এই বন্ধুটার সাথে আমি ঘুরে ফিরি বা ওই ওদের তামাক পাতা খাই। তামাক পাতা কুদুর খাই মানে এর লগে গাঁজা বলে, গাঁজা এটা গাঁজা বলে, গাঁজা। জি আমার বালিশের তলে 200 টাকার গাঁজার অনেক টাকা ছিল। 200 টাকার অনেক টাকা না, ওইটা বেঁচে দিয়ে আমি বলতে চাই, আমি জানি না ভাইয়া, আমি খাই না এটা। আমার লাগে না, আমি অটো রিক্সা চালাই ভাইয়া। ওইটা বালিশের তলে আমি জানিও না। আমার শ্বশুর বাড়ি কেন করছো বলো তো? ধরছে মানে আমাকে এখানে তুমি বেগুনে তোমার দিছে তো তোমাকে এগুলো মনে করছে আর মস্কারি করে এত তো দিছে তোমাকে এত দিছে কাজ আছে কিন্তু কি আর দেখি আর এত লাঠি মারি দিছে কিছু আনো। হ্যাঁ তোমার হাতে কি গ্যাস লাইটের মাথা এসি দিয়ে মেয়ে লোক এলে দেখি কারে এটা তো মাঝে লোহা টোয়া ভাঙে ওই যে কোয়া টোয়া করে টোকায় বেসে। এটার ভিতরে ইয়া পাচ্ছিল ইয়াবাটি কোনো ওই সময় ফালা দিচ্ছে গাড়ির মধ্যে দেখতে হইব গাড়িটা একটু ভালো করে এই গাড়ির মধ্যে ফালা দিচ্ছে ইয়াবাটি। আমরা আনুমানিক 500 গ্রাম গাঁজা আমরা সেখান থেকে উদ্ধার করেছি। 3 জনকে আটক করেছি। একজন হচ্ছে গাঁজা বহনরত অবস্থাতে ছিলেন, আর 2 জন তারা স্বীকার করেছেন আমাদেরকে যে ওনারা নিয়মিত গাঁজা সেবন করেন। তো তাদের কাছে আলামত পাওয়া গিয়েছে, একজনের কাছে ইয়াবা এবং একজনের কাছে গাঁজা পাওয়া গিয়েছে। যার কাছে বেশি পরিমাণে পাওয়া গিয়েছে, উনি যেহেতু এটি বহনরত অবস্থায় ছিলেন, ওনাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হতে নিয়মিত মামলা দেওয়া হবে। আর যে বাকি 2 জন আছে তাদের কাছ থেকে যতটুকু পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা গিয়েছে এবং তাদের যে স্বীকারোক্তি সেটার ভিত্তিতে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে আইন, সেই আইনের আওতায় তাদেরকে 1 মাস করে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিনাশ্রম কারাদণ্ড দিবে।